আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে বিশেষ আয়োজন ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই স্পা ড্রিঙ্কিং ওয়াটার। দর্শক, প্রতিদিনের মতো আমরা আজকেও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আছে আমাদের সাথে নতুন দুজন অতিথি, চলুন তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুফাসসির কোরআন হযরত মাওলানা কাজী মারুফ বিল্লাহ, খতিব পূর্ব গোরান জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ এবং নন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা মোহাম্মদ ইজহারুল হক, প্রিন্সিপাল গাউসিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব মানব সেবায় রমাদানের ভূমিকা। রমাদান আসলে আমাদেরকে মুত্তাকি বানাতে। একজন মানুষ যখন মুত্তাকি হয়ে যায় তো তার মধ্যে সব গুণাগুণ দেখতে পাওয়া যায়। এই জন্য আল্লাহ পাক রমাদান নাজিল করে আমাদের উপর ফরজ করেছেন যেন আমরা মুত্তাকি হতে পারি। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে পারো। আর মূলত মুত্তাকিদের জন্যই আল্লাহ জান্নাত প্রস্তুত করেছেন। আল্লাহ বলছেন ওয়াইদাতুল মুত্তাকিন, আমি জান্নাত প্রস্তুত করেছি মুত্তাকিদের জন্য। আল্লাহ পাক এই সিয়াম সাধনার মাধ্যমে আমাদেরকে জান্নাতি বানাতে চান। আমরা সেই জান্নাতি হওয়ার ভূমিকায় মানব সেবা একটা বড় বিষয়। আমি কাজী মারুফ বিল্লাহ আপনার কাছে প্রথমে আসব। মানব সেবা বিশাল একটি বিষয়। আমি যতদূর দেখেছি আমার গবেষণায় যে ফরজ ওয়াজিব যে আমলগুলো আছে এগুলোর পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে আমল সেটা হলো মানব সেবা। আর হারামের পরে যত আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত এবং নিকৃষ্ট যে কাজ আছে সেটা হলো মানুষের ক্ষতি করা। তো আমরা সেই বিষয়ে আলোচনা করব যে মানব সেবায় রমাদানের ভূমিকা। রমজান কীভাবে আমাদেরকে শিক্ষাটা দেয়, আপনি যদি বলতেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আলেম দ্বীন মাওলানা হাফেজ নাজির মাহমুদ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দুইভাবে আমাদের জীবনকে দায়িত্ব পালন করে থাকি জীবনের বিভিন্ন অংশ থেকে। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের হক, হাক্কুল্লাহ, আল্লাহ তাআলার যে হকগুলো আছে সেগুলো অবধারিত পালন করতেই হবে। এবং এর পরপরই আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক বা দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি বান্দার বিভিন্ন হক এবং দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্বগুলো সুচারুরূপে পালন করাই হচ্ছে প্রত্যেক মুমিন ব্যক্তির দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে বলছেন যে লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আমরা যে অর্থ সম্পদ কামাই করি, উপার্জন করি, এগুলো আমরা কোথায় কিভাবে ব্যয় করব? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন যে হে নবী, আপনি ঘোষণা দিয়ে দেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। বিভিন্ন খাত, বিভিন্ন শ্রেণীর কথা উল্লেখ করলেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরে মানুষের জন্য আত্মপীড়িত, মানবতার সেবার জন্য মানুষের সর্বোচ্চ ব্যয় করতে হবে। এটা হচ্ছে মানুষের দায়িত্ব এবং কর্তব্য। মাহে রমজান ঠিক তেমনিভাবে আমাদেরকে কীভাবে মানুষের সেবা করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে হবে সেই প্রশিক্ষণ এবং প্রশিক্ষিত করে আমাদেরকে মাহে রমজান জান্নাতি মানুষ হিসাবে গঠন করে। আমরা দেখতে পাই যে মাহে রমজানের প্রতিটি আমল যেমনিভাবে নিজের আত্মার পরিশুদ্ধ করার জন্য, তার পাশাপাশি আর্তমানবতার সেবার জন্য, মানুষের সেবার জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষ উপকার পাবে সেই জাতীয় আমল আমরা বিভিন্ন আমলের মাধ্যমে করে থাকি। আপনি দেখুন, আপনি ইফতার বলেন, সাহারি বলেন, বিভিন্ন দান অনুদান বলেন, বিভিন্ন দান খয়রাতগুলো আছে, সমস্ত কিছু আমরা মানুষের কল্যাণের জন্য ব্যয় করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার উৎসাহিত করেছেন যে একা ইফতারি না করা। আমরা ইফতার করব, অনেক সওয়াব পাবো এবং ইফতার হচ্ছে সবচাইতে ফজিলতপূর্ণ একটা মর্যাদা সম্পন্ন দোয়া কবুলের একটি ক্ষেত্র এবং স্থান। কিন্তু সেখানে সবাইকে নিয়ে, অর্থাৎ সবার জন্য কিছুটা ব্যয় করা, সবার জন্য কিছুটা সহযোগিতা করা, এইভাবে উৎসাহিত করা হয়েছে। আপনি দেখুন, একজন ব্যক্তি খাবার ঠিকমতো পাচ্ছে না,
আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যাপারে উৎসাহিত করেছেন যে অমান আসবা সাইমান, যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার পরে এই অন্য একজন ব্যক্তিকে তৃপ্তি সহকারে খাওয়ালো, তার মানে হচ্ছে ইফতারি খাওয়ালো, যেটা দিয়ে খাওয়া আছে সেই ইফতারি হক আদায় করেছে। কিন্তু একজন ব্যক্তি এমনও আছে যে আমাদের সমাজের মধ্যে খোঁজ করলে পাওয়া যাবে ঠিকমতো সাহারি খাবার পাচ্ছে না, ঠিকমতো সন্ধ্যার রাতের খাবার পাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উৎসাহিত করলেন তার সেবা করার জন্য। অমান আসবা সাইমান, যে ব্যক্তি তৃপ্তি সহকারে একজন ব্যক্তিকে কোনো খাবার খাওয়ালো, সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন হাউজে কাউসারি পানি পান করাবেন তার কোনো তৃপ্তি লাগবে না, তৃষ্ণা লাগবে না। সুতরাং এতে করে বোঝা যায় যে মাহে রমজান আমাদেরকে শিখায় অপরের খেদমত করার জন্য। ধন্যবাদ আপনার কাছে, আবারও আমি আসবো। আমি যাচ্ছি মাওলানা ইজহারুল হক আপনার কাছে, যে আমরা আসলে এই যে রমাদানে মানব সেবা, রমজান আমাদেরকে প্র্যাকটিক্যালি কিভাবে মানব সেবা শিক্ষা দেয়, যে এইভাবে মানব সেবা আপনার আলোচনার আগে আমরা একটা ফোন নিয়ে নেব। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গোপালগঞ্জ থেকে নাজমুল হোসেন বলছিলাম। জি, আপনার প্রশ্ন। ইসলাম ধর্মটি শান্তির ধর্ম, এই ধর্মের মধ্যে আমরা বিধর্মীকে বা অন্য গোষ্ঠীকে আমরা কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো? আর সবাই মিলে আমরা ইফতার করলে, বাসায় বাড়িতে ইফতার করতে পারি কি? এবং প্রতিবেশীকে নিয়ে ইফতার করলে কত গুরুত্বপূর্ণ। মানে সবাই মিলে ইফতার করবেন, মানে সবাই তো এমনি আমরা একসাথে ইফতার করি। আপনি হ্যাঁ, পরিবার প্রতিবেশীকে নিয়ে, গরিব যারা আছে তাকে নিয়ে করলাম। হ্যাঁ হ্যাঁ, আশেপাশে এই ঘর সেই ঘর। হ্যাঁ, জি জি জি, ঠিক আছে ইনশাল্লাহ। জি, আপনি চমৎকার বলছিলেন যে আমি দুটি প্রশ্ন উনি করেছেন। এক হলো যে ইসলাম বলছেন যে ইসলাম শান্তির ধর্ম, এটাই বাস্তব। তিনি বলছেন যে আমরা বিধর্মী যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবো কিনা, মানে অমুসলিম যারা আছে তাদের প্রতি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনি একটা চমৎকার কথা বলেছেন যে পবিত্র মাহে রমাদান আমাদেরকে তাকওয়ার যে প্রশিক্ষণ দেয়। তাকওয়া এমন একটা বৈশিষ্ট্য, এমন একটা চরিত্র, এই চরিত্র যদি কারো মাঝে তৈরি হয়ে যায় তাহলে তার দ্বারা মানব সমাজ নয়, শুধু কোনো প্রাণীর অকল্যাণ হতে পারে না, সমস্ত কাজ হবে মানবতার জন্য, মানবতার সেবার জন্য। পবিত্র মাহে রমজান এখানে বিশেষায়িত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জীবনে অনেক বেশি দান খয়রাত সাদকা তিনি করতেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্রটা পবিত্র মাহে রমজানে আরও বেশি উদ্ভাসিত হতো, আরও বেশি বেড়ে যেত। এটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্রটাকে বুখারী শরীফের ভিতরে এসেছেন আজওয়াদুম বিল খাইরি মিনার রিহিল মুরসালা। তিনি দান সৎকার মানব সেবায় এত বেশি রমজানে নিজেকে আত্মনিয়োগ করতেন, তিনি প্রবাহমান বাতাসের সাথে তুলনা করেছেন। অর্থাৎ প্রবাহমান বাতাস যেভাবে একটা মুহূর্ত বন্ধ হয়ে গেলে সব কিছু অচল হয়ে যায়, এটা যেভাবে মানে অবিরাম থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা জীবন তিনি আজওয়াদুন নাস ছিলেন, তিনি মানুষ সর্বোচ্চ দান। রমজান আসলে এরকম প্রবাহিত বাতাসের মতো তিনি দান করতেন। তো মানব সেবায় আমাদের যে খেদমত, যে কাজটা পবিত্র মাহে রমজানে, আরেকটা হাদিস দ্বারা আমরা সবচেয়ে বেশি এটা করতে পারি বা করে থাকি, আমাদের দেশের মানুষও করে থাকে, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা আমলকে 1 থেকে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বৃদ্ধি করে দেন, কিন্তু পবিত্র মাহে রমজানের আমল এবং সিয়াম সাধনা এটা আল্লাহ পাক নিজে তার উত্তম যাজা দিবেন, বিনিময় দিবেন। তো মানবতার জন্য ইসলামের যে কাজগুলি করা হয়েছে বা মানবতার জন্য ইসলামের যে কাজগুলি রয়েছে এগুলি আমরা সারা বছর তো করে থাকি, স্পেশালি পবিত্র মাহে রমজান আমরা অনেক বেশি করার চেষ্টা করি। এটা এই জন্য করি যে এতে সওয়াব আমার অপর মাসের চাইতে অনেক বেশি হয়। যেখানে আল্লাহ রাসূল বলেছেন একটা নফল কাজ যদি কেউ করে একটা ফরজের সমান হয়, আর একটা ফরজ যদি করে অন্য সময় 70টা ফরজের চাইতে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বরকত দান করেন। আর আমাদের ভাই যে আরেকটা কথা বলেছেন অমুসলিমদেরকে সাহায্য সহযোগিতার ব্যাপারে, ইসলাম আসলে মানবতার ধর্ম। আমরা এখানে আসবো, এই মাসলা দুটো শুনবো, তার আগে আরেকটা ফোন নিয়ে নেব। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ ফিরোজ ভাই, আপনার প্রশ্ন। আমি বলছি যে কোনো ব্যক্তি ইফতারকৃত রোজা রাখে না, নামাজও পড়ে না, কিন্তু সে মানুষকে ইফতার করাচ্ছে, এই ইফতার করানোর জন্য সে রোজাদারের সমান সব পাবে কি না?
জি, আপনি আমাদের সাথে থাকুন ফিরোজ ভাই, আমরা প্রশ্ন জবাব দেব। আগে দুইটা প্রশ্ন ছিল। আমরা প্রথম যে প্রশ্ন- কথা বলছিলাম জি। যে এক নম্বরে আমাদের ভাই একটা প্রশ্ন করেছেন যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে নিয়ে ইফতার করা, এটি ইসলামে অনেক গুরুত্বপূর্ণ একটা ফজিলতের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তবে এখানে একটা জিনিস মনে রাখতে, পর্দা যেন লঙ্ঘিত না হয় সে ব্যাপারে খেয়াল রাখতে সেখানে হবে। নারী পুরুষের যে বিষয়টি আমরা সেভাবে না করে প্রত্যেকের জায়গায় কিন্তু আমরা একটা নফল কাজ করতে গিয়ে যেন একটা হারাম কাজের আশ্রয় আমরা কোনোভাবে নেই, গ্রহণ না করি, অবশ্যই সেই বিষয়টা সেটা আমাদের মাথায় মাথায় রাখতে রাখতে হবে। আমরা অনেকে মনে করি যে বাহিরে যাওয়ার সময় একটা বোরকা পরে গেলেই পর্দা হলো না, দেবরের সাথে দেখা দেওয়া, ভাসুরের সাথে দেখা দেওয়া, এগুলো কিন্তু পর্দা লঙ্ঘিত হচ্ছে। আমাদের ঘরোয়া পরিবেশে যে ভাই যে কথা সকলকে নিয়ে ইফতার করা, অনেক সময় আমরা পাড়া প্রতিবেশী নিয়ে যে বিষয়টি আপনি আলোকপাত করেছেন, এক্ষেত্রে আমরা আসলে এটাকে পর্দা মনে করি না। মনে হয় যেন আমার কাজিন, আমার চাচাতো বোন, আমার জ্যাঠাতো বোন, আমার ভাই বোনের মতো সবাই তো আমরা একসাথে করতে পারি, কিন্তু ইসলাম সেখানেও একটা হেজাবের নির্দেশনা যেটা রয়েছে সেখানে সেটা কার্যকর। আমরা সেখানে ইসলামের মৌলিক ইফতারটা যেটা হচ্ছে নফল সুন্নত, কিন্তু ফরদাটা ফরজ, এই বিষয়টা আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। অনেক বেশি ফজিলতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা রোজাদারকে ইফতার করানোর ফজিলত, যে রোজাদারের যে সওয়াব সে আল্লাহ পাক মিন গায়রি আন ইয়ানতাকিসা মিনহু তাকে দিবেন। আর অমুসলিমদের সাহায্য করার ক্ষেত্রে ইসলাম মানবতার ধর্ম, অবশ্যই আমরা আমাদের পাড়া প্রতিবেশী যে ভিন্ন ধর্মাবলম্বী হয়, ভিন্ন ধর্মের অনুসারী যদি হয়, তাকে আমরা সাহায্য সহযোগিতা তাদেরকে নফল সাদাকা করা যাবে, নফল সাহায্য করা যাবে, তবে জাকাতের টাকা দেওয়া যাবে না। এটা একটু মনে রাখতে হবে। এখানে একটা লিমিট আছে, সীমাবদ্ধতা আছে, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে জাকাতের টাকা দিব না, বাট তারা যদি কোনো মুসিবতে থাকে, বিপদে থাকে, অবশ্যই আপনি তাকে সাহায্য করবেন। ইসলাম এ ব্যাপারে বারবার আমাদেরকে অনুপ্রাণিত করেছে। প্রতিবেশীর বলে একটা হক আছে, প্রতিবেশীর হক বলে হক আছে। ভাই যে আরেকটা মাসলার কথা বলেছে যে যিনি নিজে রোজা রাখেন না কিন্তু দেখা যায় ঠিক রোজাদারদের খেদমত করেন, তাদেরকে ইফতার করান, আমরা যে ভাই এ কাজ করেন আমরা তার প্রতি অনুরোধ থাকবে তিনিও যেন রোজার আমলটা নিজের বাস্তব জীবনে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। ওনাকে মনে রাখতে হবে এটা একটা ফরজ ইবাদত। এটা কাজী মারুফ বিল্লাহ আপনার কাছে আসছে। হ্যাঁ, উনি যেটা বলছেন যে সে নিজে রোজা রাখতেছে না, এখন অন্যকে রোজা ইফতার করাচ্ছে, তো ইফতার করালে তো রোজার সমপরিমাণ সওয়াব পাবে। এখন নিজে যে রোজা রাখতেছে না, তখন কি এই সওয়াবটা পাবে কিনা? প্রথম কথা হচ্ছে সে নিজে কেন রোজা রাখে না সেটা আগে জানতে হবে। সে যদি রোজা রাখতে অপারগ হয় সেটা ভিন্ন বিষয়, আর যদি রোজা রাখতে পারে কিন্তু রাখছে না, এই জন্য সে পানিশমেন্ট পাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর ইফতার করাবার কারণে সে ইফতারের সওয়াবটা পাবে, কিন্তু রোজা আছে যে ছেড়ে দেওয়ার গুনাহ অবশ্যই তার হবে। গুনাহ হবে। জি জি, ধন্যবাদ। আমরা আরেকটা ফোন নেব। জি দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, জাকারিয়া বলছি নেত্রকোনা থেকে। জি আলহামদুলিল্লাহ। কে বলছেন ভাই? আপনার প্রশ্ন বলেন না জাকারিয়া ভাই। আমি জানতে চাচ্ছি যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের দেশ মুসলিম একটা দেশ, তথাপি আমাদের বাজার মূল্য রমজানে বেড়ে যায় এবং সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এটা কেন? একটা মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও এটা কেন হয়? এই বিষয়ে আপনারা যারা ইসলামী স্কলার আছেন তারা কি বলতে চান, এবং আমাদের বড় বড় ব্যবসায়ীদেরকে আপনারা কি জানাতে চান যেখানে আমাদের দেশে? এবং আরেকটা জিনিস যদি দেখি, বিশ্ববাজারের সাথে দেখি, অন্য বিধর্মীয় যারা আছে তারা তাদের যেসব উৎসব আছে, যে আমরা ইউরোপ আমেরিকা বা বলি বড়দিনের কথা বলি, সেইখানে তারা বিশেষ ব্যবসায়ীরা বাজার থেকে ছাড় দেয়, কিন্তু প্রক্ষান্তরে আমাদের দেশে আমরা দেখি সম্পূর্ণ উল্টা। এর থেকে পরিত্রাণের জন্য আপনারা কিভাবে কি করতে পারেন? জি জাকারিয়া ভাই, আপনি ঠিক বলেছেন। শুধু তাদের ব্যাপার নয়, ইউরোপ আমেরিকায় রমজানেও কিন্তু ছাড় দেয়। এটা আপনি জানেন কেন? ইউরোপ আমেরিকাতে রমজানেও বাজার মূল্য কমিয়ে দেওয়া হয়, রমজানকে কেন্দ্র করে তারা দাম কমিয়ে দেয়। আর আরব কান্ট্রি তো আছেই, তারা সব জিনিসের দাম কমিয়ে দেয়। ইভেন ইউরোপ আমেরিকাতেও তারা রমজান উপলক্ষে সব জিনিসের ছাড় দেয়। অথচ আমাদের দেশে যেখানে 92% মুসলমান এবং অধিকাংশ ব্যবসায়ী হলো মুসলমান, তারা সিন্ডিকেট করে এটাকে বাড়িয়ে দেয়। এটা আসলে তাদের পরকালের যদি ভয় থাকতো, পরকালের চিন্তা থাকতো, তাহলে এই কাজটি করতো না। রোজা যে জন্য এসেছে মুত্তাকি বানানোর জন্য, মুত্তাকি যদি তারা হতো তাহলে এই কাজটি কোনোভাবেই করতে পারতো না। এক হাদিসে আসছে যে যারা এইভাবে মানুষকে কষ্ট দেওয়ার জন্য সিন্ডিকেট করে, তো আল্লাহ পাকের লানত তাদের উপরে। আর যারা বাজারকে প্রশস্ত রাখার জন্য এরকম ব্যবসা চালিয়ে যায়, আল্লাহ পাক তাদের প্রতি রহম করেন। সুতরাং এরা আসলে, এদেরকে বারবার বলা সত্ত্বেও তারা এত বেশি মুনাফাখোর, এত বেশি লাভ তারা করতে চায় যে তারা মানুষকে জিম্মি করে এই কাজটা বারবার করছে। ইভেন আমরা যদি দেখি যে বিশাল একটা স্বৈর শাসনের পরে এখন একটা বৈষম্য বিরোধী আন্দোলনের পরে একটা সরকার আসছে, তারাও কিন্তু এটাকে এখনও নিয়ন্ত্রণ করতে পারছে না।
এই সিন্ডিকেটটাকে এখনও নিয়ন্ত্রণ করতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ঈমান দিক, এদেরকে হেদায়েত দান করুক, যেন এরা নিজের থেকে কি করে এই কাজটা করে যে অন্তত রমজানে আমরা দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেব, এরকম একটা চিন্তা ভাবনা যেন তাদের মধ্যে তৈরি হয়। আল্লাহ তৌফিক দান করুন এবং প্রশাসনিকভাবেও যেন কঠোরভাবে এটাকে নিয়ন্ত্রণ করা হয়। আমি দেখছি গত দুদিন আগে দেখলাম চিটাগাংয়ের যিনি ডিসি একজন মহিলা, তিনি মানে একদম ব্যবসায়ীদেরকে ডেকে কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যে আপনারা যদি এটা না করেন, এরকম যদি বাজার সিন্ডিকেট করে রাখেন, আপনারা যদি দাম না কমান, আমরা কিন্তু প্রশাসনিকভাবে আপনাদের উপর মানে আইন প্রয়োগ করতে বাধ্য হব। এরকম কঠোর যদি হওয়া যায় তাহলে আশা করা যায় যে ইনশাআল্লাহ এই জায়গাটা আমরা শান্তি পাবো। আল্লাহ তৌফিক দান করুন। যে আলোচনায় ছিলেন যে রমাদান কিভাবে কি করতে পারে, মানে মানব সেবা আমাদেরকে কিভাবে শিক্ষা দেয় যে আমরা এভাবে আসলে মানব সেবা করতে পারি। যে এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমাদানের আরেকটা বৈশিষ্ট্য শাহরুল মাওয়াসাত, এটা ভ্রাতৃত্বের মাস, ভ্রাতৃত্ব বন্ধনের মাস, যেখানে মানুষ মানুষের প্রতি সুখে সুখী হবে, দুঃখে দুঃখী হবে, পরস্পরের প্রতি সহযোগিতাপূর্ণ আচরণ করবে। আপনি যে কথা বলছেন যে দ্রব্যাংশ ঊর্ধ্বগতি সিন্ডিকেট করা, এই বিষয়গুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই রমজান মাসকে শাহরুল মাওয়াসাত বলেছেন, এই বিষয়টা তাদের মাঝে কোনো নেই একেবারে। তো তারা যারা এইভাবে করতেছে, চাহিদার যোগান ব্যবসার সাথে একটা আঙ্গাঙ্গিকভাবে জড়িত, এটাকে অস্বীকার করার কোনো জো নাই। যদি কোনো ব্যবসায়ী এভাবে করে তাহলে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য লানত করেছেন, আল্লাহ তাআলা যে অভিসম্পাত করেছেন। তো আমরা এই যে ভ্রাতৃত্ববোধের মাসটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন, মান খাফাফা আন মামলুকিহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। যেই পবিত্র মাহে রমাদানে আপনি একজন লেবার নিয়েছেন, শ্রমিক নিয়েছেন, আপনার দাসী আপনার বাসায় এসেছে, তাদের যে কাজ আপনি একথা মনে করলেন যে আমার এই দাসী আমার এই অধীনস্থ আজকে পবিত্র মাহে রমজান রোজা রেখেছে, আমি তার কাজকে একটু হালকা করে দিই। এই কাজ হালকা করার জন্য, এই মানবিক আচরণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। তো আমি মনে করি যে আমরা প্রত্যেকে আপন আপন জায়গা থেকে এই কাজগুলো যদি আমরা করি, তাহলে সমাজের ভিতরে যে অশান্তি, যে বিশৃঙ্খলা রয়েছে, এগুলো ইনশাআল্লাহ অনেকটা মিটে যাবে। আমি শুধু মানুষের প্রতি নয়, যে ইসলাম এত চমৎকার একটা শিক্ষা আমাদেরকে দিয়েছে যে গর্তের পিপিলিকা যেন আমার আচরণে কষ্ট না পায়, সেদিকে আমাকে লক্ষ্য রাখার জন্য যে ইসলাম নির্দেশ দিয়েছে। মানে বিনা কারণে একটা গাছের পাতা ছিঁড়তে নিষেধ করেছে। সেখানে আমি পবিত্র মাহে রমজান, যেখানে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর যে মাসে, এরকম একটা পবিত্র মাসে আমি কি করি মানব ক্ষতির জন্য। ধন্যবাদ। আবার আপনার কাছে আসবো, আমি আমার আপনার কাছে আসছি। আমরা জানি যে রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজের সমতুল্য, এবং একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সমতুল্য সব দান করা হয়। তাহলে আমরা যদি নফল দান সাদাকাও করি, তাহলে তো ফরজের মতো সব দান করা হবে, তাই না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে কি করতে থাকেন? রহমত বর্ষণ করতে থাকেন। আল্লাহু ফি আউনিল আবদি, আল্লাহ পাক সাহায্য করতে থাকেন মানুষকে, যে অন্য মানুষকে সাহায্য করে। তো আল্লাহ পাক তাকে সাহায্য করেন। আপনি যতক্ষণ মানুষের সেবা শুশ্রূষা করবেন, সহযোগিতা করবেন, আল্লাহ পাকও আপনাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। দিয়ে আমরা এই বিষয়ে শুনবো ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফুরুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এসপার ড্রিঙ্কিং ওয়াটার। আমরা বাদবাকি আলোচনা শুনবো বিরতির পরে। আশা করছি বাংলা ভিশনের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির উপর আবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনারা দেখছেন ফুরুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এসপার ড্রিঙ্কিং ওয়াটার। আমরা আলোচনা করছি মানব সেবায় রমাদানের ভূমিকা। জি, আমরা যে আলোচনায় ছিলাম, দুটো হাদিস আমরা এ ব্যাপারে কোট করব। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে সহযোগিতা করেন, সাহায্য করেন যে ব্যক্তি তার ভাইয়ের সহযোগিতা করে। আবার বলছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি জমিনবাসীর উপরে রহম করো, তাদের প্রতি দয়া করো, আকাশওয়ালা তোমার উপর দয়া করবেন। এই দুইটা বিষয় আমরা আসলে রমজানে আমরা এটা কিভাবে করতে পারি? ধন্যবাদ আবার আপনাকে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে হাদিসের অংশ বিশেষ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই বান্দাকে সাহায্য করতে থাকেন যতক্ষণ পর্যন্ত সে অন্যের কল্যাণে নিবেদিত থাকে। তাহলে আমরা এক সেকেন্ড অন্যের অকল্যাণ করব না,
অন্যের কল্যাণ সার্বক্ষণিক আমরা নিবেদিত থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কতগুলো আমল ছিল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস ওয়াজওয়াদান নাস ওয়াশজাআন নাস, তিনি সাহসী ছিলেন, তিনি দানশীল ব্যক্তি ছিলেন। ওয়াজওয়াদান নাস, তিনি এত দান করতেন, সাহাবা একরাম আশ্চর্য হতেন। তার সামনে ভরপুর খাবার, কিছুক্ষণ পর সে খাবার নিঃস্ব হয়ে যেত। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাইছিলাম আমাকে শেষে আরও কিছু দিবেন। রাসূল সাল্লাল্লাহু বললেন, তোমাকে দিলে আরেকজন তো পাবে না। এই যে তার দানশীলতার যে বড় মূর্ত উদাহরণ গোটা বিশ্বে এরকম পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দান করেছেন যে সাহাবা একরাম আশ্চর্য হতেন, যে আমরা অনুসরণ করেও কুলাতে পারতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই খাতের কথা বলেছেন, যে পিতামাতা, তার নিঃস্ব, এতিম, মিসকিন, সমাজের সমস্ত লোকদেরকে দান করার মাধ্যমে আমরা মানুষের দোয়া পেতে পারি। আপনি যেমনটি বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি রহম করবেন, দয়া করবেন, মেহেরবানি করবেন যখন তোমার জমিনে যারা আছে তাদের প্রতি মেহেরবানি করবে। এই যে মানব কল্যাণে সার্বক্ষণিক সহযোগিতা করা, মাহে রমজান কিন্তু এটা আমাদের শিখায়। আমরা ইফতার একা করব না, আমরা সাহারি একা খাবো না, অন্যদেরকে দিয়ে খাবো। আপনি নিশ্চয়ই জানেন যে যারা জাকাত দেন, জাকাতের নির্ধারিত অংশ মালে নেশাব হয়ে গেলে সেই জাকাত দেওয়া আরম্ভ করবে। কিন্তু আমরা রমজান কেন্দ্রিক মালে নেশাবের মেকদার কেন করি, পরিমাপটা শুরু শেষ কেন করি? এই জন্য করি রমজানে আমরা বেশি সওয়াব পাবো। আপনি এক পর্যায়ে বলেছিলেন যে মাহে রমজানে একটি ইবাদত, একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায়ের সওয়াব। ঠিক তেমনিভাবে মাহে রমজানে যদি আমরা মানুষের আর্তপীড়িত মানবতার সেবা যদি আমরা আমাদের দান খয়রাতগুলো করতে পারি, তাহলে ঠিক তেমনিভাবে ওই যে ফরজ ইবাদতের মধ্যে আমরা অনেক বেশি পাওয়া যাবে। ধন্যবাদ আপনাকে, আবার আসবো ইনশাআল্লাহ। আমি আসছি মাওলানা ইজহারুল হক আপনার কাছে, যে আমরা আজকে যে আলোচনা করছিলাম মানব সেবায় রমাদান, এই যে দুটো হাদিস আমি বলেছি, আমরা আসলে মানবতার সেবা এই রমজান শুধু কেন্দ্রিক নয়, রমজানের পরেও আসলে আমরা কিভাবে করতে পারি, রমজান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতেও আমরা কিভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি। আমরা যদি দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী ওহী আসার পরে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, বাসায় এসে বললেন জাম্বিলুনি। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন যে আপনার উপর কোনো অনিষ্ট হবে না, কারণ আপনি এতিমের সেবা করেন, আপনি যারা আত্মমানবতার সেবা করেন, আপনি বিধবাদেরকে সাহায্য করেন, মানে ইত্যাদি ইত্যাদি মানব সেবার কথাগুলো বললেন, যে আপনি এই কাজগুলো করেন, সুতরাং আপনি কি হবেন না, আপনি বিনষ্ট হবেন না, আপনার উপর কোনো ক্ষতি আসবে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওহী প্রাপ্তির আগে থেকেই মানব সেবা এভাবে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। আপনি আসলে কি বলবেন এই জায়গাটা? আপনি যে দুইটা, আলহামদুলিল্লাহ, আপনি যে দুইটা হাদিস বলেছেন, আসলে এই দুইটা হাদিস কিন্তু শুধু রমজান মাসের সাথে সম্পৃক্ত নয়, না, সমগ্র জীবনের সাথে এই বিষয়টি আঙ্গাঙ্গিকভাবে জড়িত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আপনি উদ্ধৃত করেছেন, যে যদি কোনো মানুষের সাহায্যে কোনো মানুষ যদি নিজেকে উৎসর্গ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি সে রহমত বর্ষণ করতে থাকে অবিরামভাবে। আরেকটা কথা, যে আজকে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রত্যাদেশ পাওয়ার শুরুর যে একটা কথা আপনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী প্রাপ্ত হওয়ার পরে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেছিলেন। তিনি জ্বর চলে আসার মতো বলছে, জাম্মিলুনি। এরপরে যখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে তার চাচা ওয়ারাকা বিন নওফালের কাছে নিয়ে যায়, তো তিনি তার সমস্ত কথা শুনে তিনি একটি কথা বলেছেন, তুমি কোনো চিন্তা করবে না, তোমার চিন্তার কোনো বিষয় নেই, আল্লাহ তোমাকে হালাক করবে না, ধ্বংস করবে না। এটা অনেক বড় নামুস, অর্থাৎ আসমান থেকে একটা বড় ফেরেশতা, যেটা ইতিপূর্বে নবী রাসূলদের কাছে তিনি এসেছেন, কারণ তোমার ভিতরে অন্যতম কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলি পূর্বে নবী রাসূলদের বৈশিষ্ট্য ছিল, মানবতার বৈশিষ্ট্য ছিল। সেটা কি? ইন্নাকা লা তাসিলুর রাহমা, তুমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। তুমি আর কি করো? ওয়া তাকসিবুল কাল্লা, তুমি বোঝা উঠিয়ে দাও মানুষের, অর্থাৎ মানুষের সেবায় যারা নিজেকে আত্মনিয়োগ করে, আত্ম উৎসর্গ করে, মানব সেবায় নিজেকে যারা নিয়োজিত করে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেন না, হালাক করেন না। আপনি ইসলামের সূচনাতে এই দুটি শব্দ আমি মনে করি এটা মানুষের জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। কেন? ওয়ারাকা বিন নওফাল, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইটি বৈশিষ্ট্য নিয়ে সেদিন আলোকপাত করেছেন, যাদের মধ্যে এই ধরনের চরিত্র থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর সন্তুষ্ট থাকেন, তাদেরকে তিনি ধ্বংস করেন না। আমি মনে করি যে আরেকটা হাদিস আপনি এখানে আমরা বলতে পারি, আস-সাখিয়ু কারিবু মিনাল্লাহ কারিবু মিনান নাস ওয়া কারিবু মিনাল জান্নাহ ওয়ালাউ কানা মুনাফিকান খালিসা,
যে মানুষের প্রতি দান করা, মানুষের সৎকা করা, মানুষের সেবা করা, মানুষের জন্য নিজেকে উৎসর্গ করাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ফজিলতমণ্ডিত করেছেন, এত বেশি বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। তিনি বলেছেন যে দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু, মানুষের বন্ধু, যদিও তার আমল আখলাকে ত্রুটি থাকে। আর তার বিপরীতে তিনি বলছেন আল বাখিলু বাঈদু মিনাল্লাহ বাঈদু মিনান্নাস ওয়া বাঈদু মিনাল জান্নাহ ওয়ালাউ কানা মুমিনান খালিসা। আমাদের সমাজে অনেক এক শ্রেণীর মানুষ রয়েছে, তারা নামাজ, রোজা, জিকির, আজকার, তসবিহ, তাহলিল পর্যাপ্ত করে, কিন্তু মানব সেবায় নিজেকে উৎসর্গ করে না, দান করে না, সাদকা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈশিষ্ট্যকে অত্যন্ত নিন্দনীয় বৈশিষ্ট্য হিসেবে। ধন্যবাদ। আমি আজকে আমার সময় আর পাচ্ছি না, আসলে আপনি হয়তো আরও কিছু বলতে চাচ্ছিলেন। আমি সর্বশেষ কাজী মাহরুব বিল্লাহ আপনার কাছে আসছি, আপনি 30 সেকেন্ডে আজকের বিষয়ের উপর কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা মাহে রমজান থেকে এই শিক্ষা গ্রহণ করব যে আর্তপীড়িত, আর্তমানবতার সেবা শুধুমাত্র মাহে রমজান কেন্দ্রিক নয়, পরবর্তী 11 মাস জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা খুঁজে খুঁজে বের করব কে কষ্টে আছে, কে দুঃখে আছে এবং কে রোগক্রান্ত আছে। এগুলো বের করে যদি আমরা তাদের সেবা করতে পারি, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং তার নৈকট্য আমরা অর্জন করতে পারবো এবং মাহে রমজান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো। জি, ধন্যবাদ আপনাদের উভয়কে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। রমাদান আসলে আমাদেরকে আলোকিত মানুষ করতে চায়, আর আলোকিত মানুষের কাজই হলো মানব সেবা করা। আমরা আসলে এখান থেকে মানব সেবার বড় একটা শিক্ষা পাই। আমরা যদি দেখি, এক সাহাবী, এক মহিলা অত্যন্ত আবেদা ছিল, কিন্তু একটা বিড়ালকে সে বেঁধে কষ্ট দিত, বিড়ালকে বেঁধে রেখে কষ্ট দিয়েছে, যার কারণে তার ব্যাপারে বলা হয়েছে সে জাহান্নামী। একটা বিড়ালকে কষ্ট দেওয়া, মানুষকে তো দূরের কথা, বিড়ালকে সে খাবার ঠিকমতো দিত না, বেঁধে রেখেছিল এবং বিড়াল আস্তে আস্তে মারা যায়। সেজন্য এই বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তার ব্যাপারে বলেছেন সে জাহান্নামী। সুতরাং আমরা এর থেকে বুঝতে পারি মানুষকে কষ্ট দেওয়াটা কতটা, মানুষকে কষ্ট দেওয়া তো একটা প্রাণীকে কষ্ট দেওয়া, আর মানুষকে কষ্ট দেওয়া বা মানুষের কষ্টে এগিয়ে না আসার সুযোগ থাকা সত্ত্বেও, তাহলে এটা চরম একটি অপরাধ। পক্ষান্তরে আমরা যদি দেখি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল খালকু ইয়ালুল্লাহ ফাআহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। গোটা সৃষ্টি জগৎ হলো আল্লাহর পরিবার। সৃষ্টি জগতে যা কিছু আছে, যত প্রাণী যা কিছু আছে, সব আল্লাহর পরিবারের সদস্য, এটা আল্লাহর হাবিব বলছেন। সুতরাং মানুষের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে তার পরিবারের প্রত্যেকটি সদস্যের সাথে উত্তম আচরণ করে। সুতরাং আপনি সবার সাথে উত্তম আচরণ করবেন, সবার সেবা করবেন। ইভেন আপনার বাড়িতে যদি কোনো কুকুর থাকে, কোনো বিড়াল থাকে, সেও আপনার কাছ থেকে ভালো আচরণ আশা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি ঘোড়া উট এসে নালিশ করলো, তো উটের মালিককে ডেকে বললেন, তুমি তোমার উটের উপর জুলুম করতেছ, সে যা খেতে পারে সে খাবার দাও না, অতিরিক্ত বোঝা তার উপরে চাপিয়ে দাও, আর সেই বোঝা বহন করতে না পারলে তুমি তার উপরে বেত্রাঘাত করো, এগুলো সব জুলুম। সুতরাং তাকে ঠিকমতো খাবার দেবে। এই যে সব বিষয়গুলো আমরা এখান থেকে বুঝতে পারি, মানব সেবা অত্যন্ত মূল্যবান একটি কাজ, সওয়াবের কাজ। আমরা সকলে সে কাজটি করব ইনশাআল্লাহ। আগামী দিন ঠিক একই সময়ে ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন এবং পাওয়ার্ড বাই স্পার ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।